আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই শীতের মাঝে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। সেটা হলো, আজকের বিষয় হলো এমন কোনো তেল আছে কি না যেটা দিয়ে ব্যবহার করে লং টাইম স্ত্রীর সাথে সময় দেওয়া যায়। যদি থাকে তার কোনো প্রোডাক্টটা চিনিয়ে দিবেন, জানাই দিবেন, কোথায় পাওয়া যাবে এটা একটু বিস্তারিত বলে দিবেন দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা হলো যে এমন কোনো তেল বা অয়েল রয়েছে কিনা যে অয়েলটা ব্যবহার করে স্ত্রীর কাছে গেলে দীর্ঘ সময় স্ত্রীর কাছে থাকা যায়, সময় দেওয়া যায়। তো আপনার প্রশ্নের জবাবে বলবো, সুন্দর একটা সমাধান রয়েছে আমার কাছে, যে সমাধানটা আমি আপনাকে দেব, যেটা যেই অয়েলটা মেখে আপনারা স্ত্রীর কাছে গেলে অনেক সময়, বিশেষ করে দীর্ঘ সময় আপনি দিতে পারবেন। কারণ এটা খুব পরীক্ষিত একটা ফল। এই ফলটা থেকে আপনি তেল বের করে নিজে বাড়িতে এটা তেল বের করতে পারবেন। যদি চান এই তেল আপনি বাজার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। বাজারে কিনতে পাওয়া যায়, নিজে বানানো যায়। বাজারে আপনি বাইনাতির দোকানে এটা পেয়ে যাবেন। তারপর আপনি পেয়ে যাবেন, দেখা যায় যে বিশেষ করে যারা বিভিন্ন রকমের তেল বিক্রি করে তাদের দোকানে পেয়ে যাবেন। তো এইটা এনে আপনি এটা গুঁড়ায় মাখে তারপরে যখন আপনি স্ত্রীর কাছে যাবেন, আপনার দীর্ঘ সময় 50 থেকে 60 মিনিট আপনি সময় দিতে পারবেন। তো এই ফলটা আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে এই ফলটা পাওয়া যায়। এই ফলটা খুব একটা দামি ফল, কিন্তু আমরা অবহেলা করি, হেলায় ফেলায় আমরা ফেলে দিই। আমরা সেই ফলটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারি। আমরা এই ফলের চামড়া দিয়ে একটা ওষুধ তৈরি করতে পারি। যদি কারো সন্তান না হয় তাহলে ওই চামড়া দিয়ে, ওই ফলের চামড়া বেটে তারপর আমরা যদি এর সাথে গোলমরিচ মিশিয়ে সেবন করি তাহলে নিঃসন্তানেরও সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। আর এই গাছের বিচি দিয়ে আমরা যে তেলটা তৈরি করব, যে অয়েলটা তৈরি করব, সেই অয়েলটা আমরা তৈরি করি। তারপরে আমরা এইটাকে গোড়ায় ব্যবহার করব। আর আমরা 1 ঘন্টা সময় আমাদের স্ত্রীকে দেব। তো তেলটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমেই গাছটা খুঁজে বের করব। তারপরে এই গাছের ফল আমরা খুঁজব। এই গাছের ফল আমরা পেড়ে আনবো গাছ থেকে এনে। তারপরে এই গাছের বীজগুলি আমরা বের করে নিব। বীজগুলি বের করার পর আমরা এটাকে ভালো করে পিষে নিব। ভালো করে পিষে নিয়ে আমরা একটা নতুন কড়াইয়ের মধ্যে এটা এই পিষা জিনিসগুলি ছেড়ে দিব। আর পিষা জিনিসগুলি ছেড়ে দিয়ে হালকা হালকা তাপ দিব। আমরা যখন আস্তে 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 তাপ দিব, অল্প অল্প করে তেল এখান থেকে বেরোতে থাকবে। অল্প অল্প করে একটু তেল বেরোলো আমরা একটা বাটিতে ঢেলে রাখবো। আবার একটু তাপ দিব, আবার ওইখান থেকে আরেকটু তেল বেরোবে, আবার আমরা একটা বাটিতে ঢেলে নিব। আবার একটু তাপ দিব আমরা, আবার ওইখান থেকে তেল বের হবে, আবার আমরা একটা বাটিতে ঢেলে নিব। এইভাবে আমরা অনেকবার তেল ঢেলে ঢেলে নিয়ে নিয়ে আমরা অনেকটা তেল পাবো। আর অনেকটা তেল পাওয়ার পরে আমরা তেলটা একটা কাচের বোতলে আমরা ভরে রাখবো। আর কাচের বোতলে ভরে রাখার পরে আমরা এটাকে সযত্নে একটা জায়গায় রেখে দেব। আর সেইখান থেকে আমরা প্রতিদিন ব্যবহার করব। আর যেদিন আমরা সহবাসে যাব সেইখানে আমরা সেদিন একটু বেশি পরিমাণের ব্যবহার করে আমরা সহবাসে যাব। আর সেদিন আমরা 50 থেকে 60 মিনিট পর্যন্ত
সময় আমরা স্ত্রীকে দেব। আর তখন আমাদের স্ত্রীগণ খুশি, আমাদের স্ত্রীগণ সকালবেলা আমাদের পা ছুঁয়ে সালাম করবে, চুল দিয়ে পাও মুছে দেবে, আপনার জন্যে আমার জন্যে ভালো মন্দ পাক শাক করে আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে এনে সকালে শীতের দিন গোসলের জন্য গরম পানি করে দিয়ে আপনাকে ডেকে তুলে তারপরে গোসল দেওয়ার পরে আপনাকে ভালো ভালো খাবার খাইয়ে দেবে। কেন দিবে? কারণ রাত্রে আপনি যে তাকে যে অপরন্ত সময়টা দিয়েছেন, সেই সময় দেওয়ার কারণে আপনার স্ত্রী আপনার প্রতি বিশেষভাবে খুশি। আর সেই বিশেষভাবে খুশি হওয়ার কারণে সে আপনার অতিরিক্ত সেবা যত্ন করবে, আপনার সাথে হেসে হেসে কথা বলবে। যে স্ত্রী আপনার সাথে হেসে কথা বলতো না, সবসময় রাগে কথা বলতো, সবসময় ফরমাইশ করলে করতো না, উল্টা দিকে চলে যেত, মাঝে মধ্যে এদিক ওইদিকে বেড়াতে যেতে চাইতো, আপনার কথা শুনতোই না, বিশেষ করে মোবাইলে সময় দিত, বিশেষ করে চ্যাটিং করত, সেই মানুষটা দেখা যায় একেবারে ফিরে এসছে আপনার কাছে। আপনার কথা ছাড়া আর কারো কথা বলে না, আপনার কথা ছাড়া কারো কথা শোনে না। একটাই কারণ যে আপনি এই অয়েলটা ব্যবহার করেছেন, আর এই অয়েলটা ব্যবহার করার পর আপনি আপনার স্ত্রীকে সময় দিয়েছেন 50 থেকে 60 মিনিট। আর যখন 50 থেকে 60 মিনিট সময় দিবেন, ওনার পূর্ণাঙ্গ যে মনের একটা বাসনা সেটা পূরণ হয়েছে। আর এইটার কারণে ওনার যে জায়গা পর্যন্ত পৌঁছানো প্রয়োজন সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে, সে বিধায় সে মন থেকে একটা অপুরন্ত আনন্দ লাভ করেছে। আর সেই লাভটার কারণেই আপনাকে সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে ভালো ভালো খাবার খাইয়েছে, গোসল করিয়ে দিয়েছে, গরম পানি করে দিয়েছে, তার মাথার চুল দিয়ে আপনার পাও মুছে দিয়েছে। যাই হোক, আমরা জেনে নিব যে সেই বৃক্ষটার নাম কি। সেই বৃক্ষটা আগেই বলেছি যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। সেই বৃক্ষটার নাম হইল ভেন্না। এই ভেন্না গাছের যে ফলটা ধরে, ফলের ভিতরে যে বিচিটা হয়, সেই বিচি থেকে তেল বের করে আপনি সেই তেলটা ব্যবহার করবেন। 100% কাজে লাগবে। এটা শুধু আমার কথা না, এটা একটা বিজ্ঞানের কথা, এটা বিজ্ঞান মতো একটা অয়েল। সেই অয়েলটা আপনি ব্যবহার করবেন, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এটা ইউরোপ আমেরিকাতে এই তেলটা বিশাল মূল্যবান। ইউরোপ আমেরিকাতে এই তেলটা বিশাল মূল্যবান। এটা যারা নিয়মিত ব্যবহার করে তাদেরটা বড় হয়, মোটা হয়, লম্বা হয়। আপনারটাও হবে, আপনি শিওর থাকেন যে আপনারটাও হবে লম্বা, মোটা এবং দীর্ঘ টাইম সময় আপনি দিতে পারবেন। তেলটা কিভাবে বানাতে হবে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে তেলটা তৈরি করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে বিদায় নিব, বেশি সময় আর আপনাদের সাথে কথা বলবো না। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে বলেছি তেলটা তৈরি করার জন্য। নিয়মটাও বলে দিয়েছি, কিভাবে মাখবেন সেইটা বলে দিয়েছি। আবারও বলে দিই, সেটা আপনি গোড়ায় মাখবেন সুন্দর করে। যেদিন আপনার স্ত্রীর কাছে যাবে সেদিন একটু বেশি করে মাখবেন, আর প্রতিদিন অল্প করে মাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, সকল ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব যে আমরা আল কোরআন মতো চলব, আমরা সত্য সঠিক পথে চলব, আমরা নিয়ম মেনে চলব, আমরা পিতামাতাকে সম্মান করব, আমরা মুরব্বিয়ানদেরকে সম্মান করব, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সম্মান করব, আমরা যারা একবারে বৃদ্ধ বয়স তাদের কাছে যদি কোনো রকম ভারী জিনিস থাকে আমরা সেই জিনিসটা বহন করে দেব। আমরা মানুষকে পানি খাওয়ার সুযোগ সুবিধা করে দেব, তৃষ্ণার্তকে পানি খাওয়ার সুযোগ সুবিধা করে দেব। আমরা ভাই ভাই যদি ঝগড়া লাগে সেই ঝগড়াটা মীমাংসা করে দেব। এটা মারাত্মক বড় কাজ। ভাই ভাই ঝগড়া লাগা মীমাংসা করে দেওয়া কিন্তু মারাত্মক বড় কাজ। এই কাজটা আমরা অবশ্যই করব। আমরা নিজেরা কারোর সাথে ঝগড়া বিবাদ করব না। আমরা আল্লাহর
এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলব। আমরা আল্লাহকে ভয় করব, ভয় করে আল্লাহর দিনে চলব। তো ভিউয়ার্স, অনেক কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।